আসসালামু আলাইকুম। পরিমিতি 16.2 অনুশীলনের 9 নম্বর প্রশ্নের সমাধান যদি আমরা দেখি, এখানে বলা আছে যে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার, এর ক্ষুদ্রতম কর্ণ 28 সেন্টিমিটার হলে অপর কর্ণের মান বের করো। অপর কর্ণের মান কত? এই কর্ণের মান নির্ণয় করার অঙ্ক দুইটা আছে, একটা হচ্ছে সামান্তরিক থেকে আর একটা রম্বস থেকে। রম্বস থেকে যারা দেখো নাই তারা কমেন্ট বক্সে ভিডিও লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। রম্বস থেকে দুই ভাবে কর্ণ নির্ণয় করা যায়, একটা ক্ষেত্রফল দেওয়া থাকলে আর একটা পরিসীমা দেওয়া থাকলে। আর এক্ষেত্রে সামান্তরিক যদি দেওয়া থাকে, সামান্তরিক থেকে কিভাবে কর্ণের মান বের করা যায় সেটা আজকে আমরা দেখব। একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 এবং 26। আর প্রথমে যদি আমরা একটি সামান্তরিক অঙ্কন করি, আমরা জানি আয়তক্ষেত্রকে যদি একটু বাঁকা করা হয় তাহলে সেটা সামান্তরিক হয়, অর্থাৎ এ বি সি ডি একটি সামান্তরিক। এবং এইখানে আমরা প্রথম থেকে যদি লিখি, মনে করি এ বি সি ডি সামান্তরিকের এবিসিডি সামান্তরিকের এবি সমান কত? 30 এবং এডি সমান 26। তাহলে এবি সমান 30, এডি সমান 26 এবং এর ক্ষুদ্রতম কর্ণ 28 এবং ক্ষুদ্রতম কর্ণ। এখন কর্ণ কি? ক্ষুদ্রতম কর্ণ বিডি, ক্ষুদ্রতম কর্ণ বিডি সমান তাহলে 28। এখন অপর কর্ণের মান কত? অপর কর্ণ এখানে কোনটা? তাহলে অপর কর্ণ নিশ্চয় এখানে এসি। তার মানে এসির মান যদি আমরা নির্ণয় করতে পারি তাই আমাদের অ্যান্সার শেষ। এক্ষেত্রে যদি অপর কর্ণ আগেই আমরা না দিয়ে চিন্তা করি, এ বি ডি একটি ত্রিভুজ, ও এখানে ক্ষুদ্রতম কর্ণ বিডি, বিডি সমান 28 এবং এটা ও বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা যদি এখন এখানে এ বি ডি ত্রিভুজ চিন্তা করি, এই ত্রিভুজের আমরা জানি যখন দুইটা বাহুর মান দেওয়া থাকে অপর বাহুর মান বের করা যায়, আর যখন তিনটা বাহুরই মান দেওয়া থাকে তখন আমরা দেখি কি করা যায়। এখানে এই বাহু এ বি ডি ত্রিভুজের ভিতরে এই বাহুর মান দেওয়া আছে 26, এই বাহু 30 এবং এই বাহুটা ক্ষুদ্রতম কর্ণ 28। তার মানে তিনটা বাহুর মান দেওয়া আছে এবং তিনটা বাহুই আলাদা, তাই ত্রিভুজ এ বি ডি হতে এ বি ডি ত্রিভুজ এর অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কেন? কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র নির্ণয় করতে গেলে এখানে যেহেতু তিন বাহুর মানে আলাদা, তার মানে তিন বাহুই আলাদা হলে পরে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র, সেখানে আমার অর্ধ পরিসীমা লাগবে, তাই আমরা আগে এবিডি ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করব। অর্ধ পরিসীমা বের করব কি? তিন বাহুর যোগফল ভাগ 2। অর্ধ পরিসীমা হচ্ছে তিন বাহুর যোগফল হচ্ছে পরিসীমা, ভাগ 2 হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে 30, 20, 50, 70, 78, 84, 84 ভাগ 2 সমান 42। তার মানে অর্ধ পরিসীমা পাইছি 42। অতএব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কি? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ, ও দুঃখিত, এইটা পরে এ বি ডি ত্রিভুজের ভিতরে যেহেতু তিনটা বাহুই আলাদা, তাই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এবং সবগুলোর উপরে রুট। এখন এস এর মান কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা। এস হচ্ছে অর্ধ পরিসীমা যদি হয় তাহলে 42 ইন্টু 42 মাইনাস 26, 42 মাইনাস একবার 30, 42 মাইনাস একবার 28 এবং সবগুলোর উপরে রুট সমান 42 গুণ আকারে আছে 42 যদি বাদ দেওয়া হয় 12 4 16 গুণন 12 গুণন 14 এবং সবগুলোকে রুট। এখন এই সবগুলো যদি গুণ করা হয় তাহলে কত হবে?
তাহলে 12,896, 12,896 এবং সবগুলোর উপরে রুট, এবং এইটাকে যদি রুট করা হয় তাহলে কত হবে? 336, 336। এখন আমরা এ বি ডি ত্রিভুজের একটা ক্ষেত্রফল পাইছি যখন তিনটা বাহুর মান দেওয়া আছে এবং তিনটা বাহুই আলাদা। এবং এবিডি ত্রিভুজের কিন্তু আবারও একটা ক্ষেত্রফল আমরা জানি, সেটা কি? এবিডি ত্রিভুজ কিন্তু এই সামান্তরিকের অর্ধেক, অর্ধেক যখন তখন কি জানি আমরা? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাই আবার ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল ডান পাশে লিখবো। আমার যেহেতু জায়গা কম তাই আমি নিচে থেকে শুরু করলাম। ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন উচ্চতা কি? উচ্চতা এই জন্য আমার দুইটা উচ্চতা লাগবে, এই সোজা দুইটা উচ্চতা আমি নির্ণয় করব এবং একটাকে নাম দেব ডিএফ আর একটাকে সিই, যে কোনো কিছুই আমি নাম দিতে পারি। তো হাফ গুণ ভূমি এ বি গুণন উচ্চতা ডিএফ, উচ্চতা ডিএফ। তাহলে কত? হাফ গুণন এ বির মান 30 গুণন ডিএফ, 2 একে 2, 15 দুগুণা 30, তাহলে থাকতেছে 15 ডিএফ। এখন যেহেতু এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল দুইটাই এই সামান্তরিকের ক্ষেত্রফল, তাই এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল কিন্তু আমরা খুব সহজেই চিন্তা করে লিখতে পারি। অতএব 15 ডিএফ সমান 336, বা ডিএফ সমান কত? ডিএফ সমান নিশ্চয় 336 ভাগ 15, তাহলে কত হচ্ছে? 15 দুগুণা 30, 336, 15 দুগুণা 30, 22.4, এটা হচ্ছে ডিএফ। অতএব এই ডিএফ আর সি কিন্তু একই, যেহেতু দুইটাই একই সামান্তরিকের উচ্চতা পরস্পর সমান এবং একই সমান্তরাল রেখার উপর লম্ব, অত শর্ত আমাদের লেখার কোনো প্রয়োজন নাই। অতএব ডিএফ সমান সিই, এইটা সমান 22.4। কেন ডিএফ থেকে সি তে গেলাম? কারণ ডিএফ থেকে সি তে যাওয়ার এইটাই কারণ, আমাদের এই জায়গা অতিরিক্ত একটা পয়েন্ট আসছে, সেটা কি? বিই, আর এইটা কার সাথে? এই লম্বের সাথে আছে, যার কারণে। এবং আর একটা বিষয়, আমাদের উত্তর যা চাইছে মাথায় সবসময় কিন্তু ওই জিনিসটা একটু ঘুরপাক খাওয়ানো লাগবে। অপর কর্ণ কি? এসি। এই এসিটা যদি আমি এখন চিন্তা করি, এসি এটা আছে এসিই ত্রিভুজে, এসিই, তাহলে এই ত্রিভুজে যদি এই বাহুর মান আমি পাই, এই বাহুর মান কিন্তু পাওয়া গেলাম সি, এবং এ বির মান দেওয়া আছে, এ বির সাথে এইটুকের মান যদি আমি বের করে এইটুককে যদি এটার সাথে যোগ করি তাহলে এই বাহুর মান পেয়ে যাব। আর এই দুই বাহুর মান পাওয়া গেলে পরে তখন এই বাহুর মান বের করলেই কিন্তু অপরকর্ণ। এটা ত্রিভুজের এই যে চিত্রটা আমি অঙ্কন করছি, এটা ফার্স্টেই যদি কেউ পুরোপুরি চিত্র অঙ্কন করে সমস্যা নেই, কিন্তু আমি বোঝানোর স্বার্থে লম্ব দুইটা পরে দিছি। তাহলে আমরা কিন্তু ডিএফ এবং সিই এর মান পাইছি। এখন আমাদের টার্গেট কি? বিই, এইটুকের মান বের করা। এখন এইটুকের মান যদি আমি বের করতে যাই তাহলে আমার এই বাহু এবং এই বাহু বিসিই ত্রিভুজ চিন্তা করলে এই বাহু এবং এই বাহুর মান লাগবে, এই বাহুর মান লাগবে। এইখান থেকেও এই দুই বাহুর মান থাকলে পরে এই বাহুর মান কিন্তু অনায়াসে আমরা বের করতে পারি। আবার এইখান থেকেও বের করতে পারি সহজেই, কারণ এফ সমানও বি, এফ সমানও কি? বি। তাই আমরা যে কোনো ভাবেই বের করতে পারি। আমরা একটু মুছি। এখন এ ডি এফ ত্রিভুজ, যেহেতু এ ডি এফ ত্রিভুজ হতে এডিএফ ত্রিভুজ হতে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা যে কোনো এ ডি এফ অথবা বিসিই এই দুইটার যে কোনো এক পাশ থেকে কিন্তু এই মানটা বের করতে পারি। যেহেতু এই লম্বের মান আমরা বের করছি এবং এই বাহুর মান দেওয়া আছে, দুই বাহুর মান থাকলে এই বাহুর মান অনায়াসে বের করা যায়। আবার এই লম্বের মান তো বের করলাম, এই ডিএফ সমান সি, এবং এই বাহুর মান দেওয়া আছে কোথায়? এই বাহুর মান এই পাশে 26, এই পাশেও কত? 26, এই বাহুর মান বের করা যায়। আমরা এডিএফ ত্রিভুজ হতে পিথাগোরাসের সূত্র অনুযায়ী ওইটা না লিখলেও সমস্যা নাই। যেহেতু ভূমির মান বের করব, তাই কি লম্ব স্কয়ার
লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখন মান বের করবো এএফ এর, তাই এএফ কে রাখে আমি বাকিটাকে ডান পাশে নিয়ে গেলে কি হচ্ছে, প্লাস আছে মাইনাস এবং রুট উঠা দিলে, স্কয়ার উঠা দিলে ডান পাশে রুট। এড এর মান কত 26, তাকে কি করব স্কয়ার মাইনাস ডিএফ এর মান আমরা পাইছি 22.4, তার উপরে স্কয়ার এবং এটাকে রুট। 26 কে যদি স্কয়ার করা হয় তাহলে কত হবে 676, 676 মাইনাস এটা হবে 501.76 এবং এটার উপরে রুট 501.76। হ্যাঁ, এবং এটা মাইনাস দিলে 174.24, এটা মাইনাস দিলে এবং এটাকে যদি রুট করা হয় 13 13 169 হয়, রুট করলে তাহলে 13 পয়েন্ট কত হচ্ছে 13.2, 13.2। ঠিক আছে, এফ সমান এই মানটা পাইছি। এখন এই এএফ, এই এএফ সমান কি বি, এটা লিখে দিতে পারি যে অতএব এফ সমান বি ই। আবার এফ সমান না লিখে অতএব বি ই সমান তাহলে 13.2, একই কথা। এখন বিই এই বাহুর মান পাইছি, এই বাহুর মান পাইছি। এখন এই যে এই বাহুর মানটুকু পাইছি, এর থেকে বি তে কেন গেলাম, এই যে এ বির মান আছে, বি এর মানটা লাগবে। এ বি এবং বি যদি যোগ করি সম্পূর্ণ বাহু ভূমি কিন্তু আমরা পাই। আর সম্পূর্ণ ভূমি যদি পাই, লম্বের মান আছে, ভূমি আছে, লম্ব আছে, অতিভুজটাই অপর কর্ণ, অ্যানসার কিন্তু শেষ। তাই আমরা করতে পারি কি, অতএব এই সমান, অতএব এ ই সমান, এই সমান কি এ বির সাথে বিটা যোগ। এটা কিন্তু খুব ঠান্ডা মাথায় সিম্পলি চিন্তা করব, এই সমান এ বির সাথে বিই যোগ। এখন এ বির মান কত, এ বির মান ছিল 30 প্লাস বি এর মান কত বেরোলে 13.2, 13.2, তাহলে কত হচ্ছে 43.2। এখন কিন্তু আমরা এর মানও পাইছি। অতএব বা আবার বা এখন এসি ই ত্রিভুজ, যেহেতু আমরা এসি কর্ণের মান বের করব এবং এসি কর্ণের সাথে ত্রিভুজ এখন পাইছি এসি ই, তাই এ সি ই ত্রিভুজ হতে পাই বা এসি ই ত্রিভুজ হতে পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি এই স্কয়ার। যেহেতু এসির মান বের করব স্কয়ারের না, তাই আমরা চাইলে একই লাইনে কিন্তু উপরে রুট দিতে পারতাম। এখন সি এর মান কত, সি এর মান পাইছি আমরা, সি এর মান পাইছি সম্ভবত 22.4, ডি এফ ডিপটাই 22.4, 22.4, তার উপরে কি স্কয়ার প্লাস এর মান কত এ ই, এটার মান পাইছি 43.2, তার উপরে স্কয়ার সমান 22.4 কে যদি স্কয়ার করা হয় তাহলে কত হবে 501.76, 501.76 প্লাস 43.2 কে করলে 1866.24, এটার উপরে রুট। এখন যদি এই দুইটা আমরা যোগ করি তাহলে কত হচ্ছে 2368, এটার উপরে যদি রুট করি তাহলে রুট করলে হচ্ছে 48.66। এটাই কি অপর কর্ণ এসি, অ্যানসার। এটা আমরা খুব ঠান্ডা মাথায় সিম্পলি যদি চিন্তা করি খুব সহজেই কিন্তু পারবো। তাহলে কর্ণ নির্ণয়ে দুইটাই আছে, একটা রম্বস আর একটা সামান্তরিক। তো রম্বসের যে কর্ণ নির্ণয় সেটা দুই ভাবে হয়, যে ভিডিওটা কমেন্ট বক্সে পেয়ে যাবে।